মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করলেন। এরপরে একটি জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক্তন পাণ্ডবেশ্বর বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ জেলা বিজেপি নেতৃত্ব এবং বহু বিজেপির কর্মী ও সমর্থকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে সরাসরি আক্রমণ করে বলেন, এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মায়েরা, বোনেরা, কন্যারা নিরাপদ নন। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন নারীদের ওপর অত্যাচার, ধর্ষণ, খুন ঘটে চলেছে। অথচ দোষীদের শাস্তি দেওয়ার বদলে সরকার সমস্ত ঘটনাকে লঘু করে দেখায় বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এক কথায় শুভেন্দু বাবুর দাবি, মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করেন আর ভুক্তভোগীদের অপমান করেন। এদিন তিনি বর্তমান সরকারকে উৎখাতের ডাক দেন। এর পাশাপাশি এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার কয়লা ও বালি চুরি নিয়ে সরব হন এবং এই অবৈধ কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন। এদিনের বিরোধী দলনেতার বিভিন্ন বক্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। শুভেন্দু বাবুকে এদিন পাল্টা জবাব দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, কন্যা কথায় শুভেন্দু বাবু এখানে শুধু গালাগালি দিতে এসেছিলেন। প্রকাশ্যে তিনি নোংরা ভাষায় পুলিশকে গালাগালি দিয়েছেন। আগামীকাল আমরা এই এলাকায় পদযাত্রা করব এবং পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুরের মানুষ বুঝিয়ে দেবেন জনতার কাদের পক্ষে রয়েছে। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা, দিদি, বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি। উল্টে পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাসকালির ঘটনাকে প্রেমের গল্প, কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন, কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতেই পারে, অবয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা অফার, এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন, আরে না তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি, সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন, এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানে পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করবো খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয়, আপনার চাকরি থাকবে না। এখানকার মাফিয়া নেতা নরেন, কোল মাফিয়া, বালি মাফিয়া, কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন, ওই চিঠি আর উইথড্র হয় না। বিপদ আপনার আসন্ন। ইসিএল এর একজন মজদুর, নাম তার কল্যাণ মন্ডল, তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে। যুধিষ্ঠির ঘোষ, গৌতম ঘোষ, পারভেজ সিদ্দিকী ব্যাগ গুছান, প্রস্তুত হন, যা করার আমি করব। কন্যা কোথায়? কন্যার সুরক্ষা, কন্যা নেই।
শুভেন্দুবাবু পাণ্ডবেশ্বরে এসেছিলেন গালাগালি করতে, রাজনৈতিক সভা নয়। আর উনি যেভাবে পুলিশকে প্রকাশ্যে নোংরা ভাষায় গালাগালি করছেন, তার সম্বন্ধে কিছু বলতে রুচিতে বাধে। আগামীকাল ওই জায়গায় পাণ্ডবেশ্বর ব্লক, দুর্গাপুর ফরিদপুর ব্লক, কালকে শুধু দুটো ব্লক মিটিং করে দেখিয়ে দেবে যে জনভিত্তি জনসমর্থন কাদের সঙ্গে আছে।